আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা আত-তাওবার 120 থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আশা করছি আজকে আমাদের সূরা তাওবার শেষ অংশটুকুর তাফসীর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আগামী সপ্তাহ থেকে বিতৌফিকিল্লাহ সূরা ইউনূসের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সূরা তাওবার শেষ হয়ে যাবে, তবুকের যুদ্ধের কাহিনীও শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পেয়েছেন এই সূরা বিরাট অংশ জুড়ে তাবুকের ইতিহাস, যেটা ছিল মুসলিম উম্মার জন্য একটা বড় ধরনের পরীক্ষা। অনেক সাহাবারাই পাশ করেছেন, কেউ কেউ ফেল করেছেন। মুনাফিকরা সেখানে পাশ কেটে তারা তাদের ইমানি দুর্বলতার পরিচয় দিয়ে ইমান থেকে অনেকে খারিজ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা গিয়েছেন তাদের প্রশংসা করছেন, যারা যায়নি তাদের তিরস্কার করছেন। এবং সর্বশেষে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন মানুষ, কিভাবে তিনি তাদের কল্যাণ চান, কিভাবে এমন কল্যাণকামী মানুষকে তারা অবজ্ঞা করে, তার কথা মানে না, তার সঙ্গে দুশমনি করে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথে ডাকেন, আর কিভাবে মানুষ এই জান্নাতের পথে যাব না বলে অন্যদিকে চলে যায়, কত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই কথাগুলোই আজকের সারমর্ম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাব, মদিনাবাসী যারা আছে এবং তাদের আশেপাশে যে সমস্ত পল্লীর বেদুইনগণ আছে, আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, তাদের কোন রকমই ঠিক নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিকে যুদ্ধ জিহাদে রওনা হয়ে গেলে আর তার সঙ্গে যাওয়ার জন্য আহ্বান করলে, ডাক দিলে তারা তার সঙ্গে যাবে না, এটা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। তিনি ডাক দিলে অবশ্যই যাওয়া উচিত। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, তারা নিজেদের ব্যাপারে, নিজেদের নফসের ব্যাপারে এত গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশমনের মুখে ঠেলে দিতে চায়, তার জন্য তাদের কোনো দরদ নাই। কেমন মানুষ আপনি বলেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষায় ফেলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই জমানায় আসতেন, আমাদেরকে ডাক দিতেন, তাহলে আমরা কোন পর্যায়ে পড়তাম? হ্যাঁ, আর কেমন মানুষ তিনি! এই মানুষের কথা, এই মানুষের পিছনে না চলা, এটা কি করে সম্ভব? মানুষ এত দুর্ভাগা হতে পারে যে ওনার জন্য জান দিয়ে ফেলতে, যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবীরা যেভাবে করেছেন, এটাই তো হওয়া উচিত। কিভাবে মুসলিম নামধারী লোকেরা মুনাফিকের দিকে চলে যায়, এমন সুন্দর সোনার মানুষকে তারা কষ্ট দেয়, তার কথা শুনে না, তার সঙ্গে দুশমনি করে। ওনার সঙ্গে যাওয়ার মধ্যে যে কি ফায়দা, ওনার কথা শোনার মধ্যে, ওনার সঙ্গে অভিযানে যাওয়ার মধ্যে। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে এই যে তারা যখন এই পথে ওনার সঙ্গে চলতে গেলে তবুকে যেতে কষ্ট হয়েছে, এই জার্নির মধ্যে, যাত্রার মধ্যে যদি তাদের কোনো পিপাসা লেগে পিপাসায় কষ্ট পেত, কেউ যদি অসম্ভব ক্লান্ত হয়ে পড়ে, কারোর যদি ক্ষুধার কষ্ট হয়, সব আল্লাহর পথে হয়, এর পুরস্কার কি আসছে? ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীদুল কুফার, আর এমন কোন জায়গায় তারা পদার্পণ করে, এমন কোন জায়গায় তারা অবতরণ করে, যে জায়গায় অবতরণ করলে কাফিরদের মনে কষ্ট, দুঃখ, ক্ষোভ বেড়ে যায়। অর্থাৎ কাফিরদের মোকাবিলা করার জন্য কোনো জায়গায় তারা যদি শিবির স্থাপন করেন, সেখানে তারা যাত্রা বিরতি করেন বা সেখানে তারা থেমে যান, দুশমনের মোকাবিলার জন্য প্রস্তুতি নেন, যেটা শুনলে দেখলে দুশমনদের মনে খুব কষ্ট লাগে, এইরকম কোনো কাজে যদি কোনো মুসলিম শরিক হয়, ওয়ালা ইয়ানালুনা মিন আদুইন নাইলা, অথবা কোনো জায়গায় যদি এরকম হয় যে মোকাবিলা হয়েছে এবং তারা দুশমনকে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, এরকম কোনো অভিযানে যারাই শরিক হয়ে যায়, তাদের প্রত্যেকটি কাজের বিনিময়ে আল্লাহর কাছে কি পাবে? ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তাহলে আল্লাহর এই কাজে আল্লাহ তাদের জন্য লিখে দেবেন, আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হবে আমালুন সালিহ, নেক আমল হিসাবে তাদের নেকির পাল্লা ভর্তি হয়ে যাবে।
তাদের আমল নামা নেকি দিয়ে ভর্তি হয়ে যাবে। এত সুবর্ণ সুযোগ কিভাবে তারা মিস করতে পারে? কোনো ভালো মুসলিম তা মিস করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়া থেকে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা এভাবেই নেক কর্মে সক্রিয়, এইরকম নেককারদের কোনো নেকি কি আল্লাহ তাআলা কখনো বরবাদ করে দিবেন না, হারিয়ে ফেলবেন না। তাদের প্রত্যেকটি নেকি কি আল্লাহ তাআলা সাংঘাতিকভাবে সংরক্ষণ করে রাখবেন। দিনের কাজে সময় দেওয়া, দিনের কাজে কোরবানি করা, দিনের কাজে জানমাল খরচ করা, কঠিন মুহূর্তেও টিকে থাকা, দুশমনের মোকাবিলায় পিছনে চলে না যাওয়া, এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়ে যায়। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়া, এই কাজে তারা যখন যোগ দেয় এবং সেখানে তারা অল্প খরচ করুক আর বেশি খরচ করুক, আল্লাহর রাস্তায় যখন মাল খরচ করে এবং এক একটি প্রান্তর যখন পাড়ি দেয়, জমিন যখন সফর করে করে শেষ করে, গন্তব্যস্থল দিকে যাওয়ার পথে এক একটি মঞ্জিল যখন তারা পাড়ি দেয়, এই পথ যাত্রা, এই টাকা পয়সা খরচ আল্লাহর দ্বীনের জন্য কি পুরস্কার! ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, সব কিছু তাদের জন্য লিখে রাখা হয়। একদম আল্লাহর কাছে সমস্ত কোরবানি তাদের লিখে রাখা হচ্ছে, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে যে কাজ করেছে, তারা যে সুন্দর কাজগুলো করেছেন, নেক আমল করেছেন, সেগুলোর চমৎকার পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে সুন্দর করে লিখে রাখেন, তারা যে কত বড় সৌভাগ্যের অধিকারী হয়ে যায়। কাজেই আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত সাহাবীদের প্রশংসা করলেন যারা কখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, জানমাল নিয়ে তারা ওনার সঙ্গে সঙ্গ দিয়েছেন। তারা অত্যন্ত সৌভাগ্যবান। এই যে তারা আল্লাহর রাস্তায় এইভাবে গিয়েছেন, অনেক দূরে গিয়েছিলেন। তাবুক ছিল অনেক দূরে, বদর উহুদ খন্দক তো কাছে ছিল, অনেক দূরে ছিল, কয়েকশো মাইল। তো এই বিষয়ে যত দূরে যায়, যত কষ্ট হয়, যত পরিশ্রম হয়, যত টাকা খরচ হয়, শারীরিক পরিশ্রম হয়, সবগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কার দান করেন। এবং সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন সেই যুদ্ধে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে ডাকলেন, দিনের বেলায় ঘোষণা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন, সমস্ত সাহাবাদের জমায়েত হয়ে গেল। ফাখাতাবা ফাহাসসা আলা জাইশিল উসরা, এই বাহিনী তৈরি করার জন্য জান মাল, রসদপত্র, ঘোড়া, উট এগুলো দেওয়ার জন্য তিনি সাহাবাদেরকে অনুরোধ করলেন এবং আবেদন করলেন, আপিল করলেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন যে তিনি 100 উটের বাহিনী সাজিয়ে দেবেন, যে উটের মধ্যে এক উটের সিট সহকারে যা কিছু আর যত সামান দেওয়া দরকার সব দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তারপরে আবার বলেন, আরো কে দেবে, কত, আরো দাও, তোমরা আরো দাও, আরো লাগবে, অনেক লম্বা সফর। ওসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কন্টিনিউ করছেন আপিল করার জন্য। তিনি বলেন, আরো 100 উট দেবো ইয়া রাসূলুল্লাহ, একদম সাজিয়ে দেবো রসদপত্র সবকিছু দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আপিল করছেন, আরো আপিল করছেন, আরো আপিল করছেন, আরো দিতে হবে, আরো দাও, আরো দাও। মাঝে মধ্যে আপনাদের কাছে মসজিদের জন্য চাইলে আপনারা বোধহয় একটু মন খারাপ করেন, মাথা নিচের দিকে দিয়ে ফিরেন, কতক্ষণে শ্বাস করবে আল্লাহ জানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাইলেন, আবার চাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আরো 100 উট দেব, রসদপত্র সব সাজিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যিনি হাদিস রিওয়ায়াত করেছেন, তিনি বলেন যে ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিয়াদিহি হাকাযা ইউহাররিকুহা মা আলা উসমান মা আমিলা বাদা হাযা মা আমিলা আলা উসমান মা আমিলা বাদা হাযা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের সামনে হাত নাড়িয়ে বলতেছেন, ওসমানের কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, এই এত দেওয়ার পরে তার কি আমল আছে না আছে, কোনো অসুবিধা নাই, আর এই দিনের পরে ওসমানের কোনো অসুবিধা থাকলো না। আল্লাহর রাস্তায় তিনি এমন দেওয়া দিয়েছেন, আল্লাহর কাছে এমন কবুল হওয়া হয়েছে যে আখিরাতে ওনার আর কোনো চিন্তা
থাকলো না। দেওয়ার মধ্যে, দিনের জন্য দেওয়ার মধ্যে, আল্লাহর রাস্তায় খরচ করার মধ্যে এত সওয়াব। অন্য রিওয়ায়াতে আসছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো মানে একটা বড় ব্যাগ ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন। ওকে ওকে ফাসাব্বাহা ফি হাজরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের মধ্যে এভাবে করে ধরা আছে, এরকম করে যারা স্বর্ণ মুদ্রা দিচ্ছে তিনি এভাবে ধরলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এরকম করে থলিয়া বস্তা ঢেলে দিলেন স্বর্ণ মুদ্রা। এটা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাল্লিবুহু বিয়াদি, এত সোনার এগুলাকে তিনি নিজের হাতে উল্টে দেখতেছেন, আরে কতগুলো দিয়েছে মাশাআল্লাহ, কত চকচকে সোনা। দেখে তিনি এত খুশি যে এইভাবে মানুষ আল্লাহর রাস্তায় দান করতে পারে। তখন বললেন মা দাররা ইবনু আফফান মা আমিলা বাদা ইয়াউমি হাদা ইরাদ্দিদুহা মিরারান। আজকে থেকে ওসমানের আমল কি হচ্ছে তার কোনো চিন্তার কোনো কারণ থাকবে না, তিনি এমন দেওয়া দিয়েছেন আল্লাহর রাস্তায়। এটা হলো আর্থিকভাবে। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি বলেন মাজদাদা কওমুন ফি সাবিলিল্লাহি বু'দান মিন আহলিহিম ইল্লা জদাদু কুরবান মিন আল্লাহ। দিনের কাজে কষ্ট করে পরিশ্রম করে যখন মানুষ দূরে চলে যায়, নিজের ঘর সংসারকে ছেড়ে দান মাল নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দূরে দূরে চলে যায়, আহাল পরিবার থেকে যত দূরে যায় তত তারা আল্লাহর কাছে পৌঁছে যায়। দিনের জন্য এই পরিশ্রম করে যারা দিনের কাজের জন্য বেরিয়ে যায় তাদের জন্য আল্লাহর কাছ থেকে এত পুরস্কার। এরপরে আসলো যে এখন এই কথা শুনে ওই সময় আবার আগামীতে সাহাবীরা যদি সবাই চলে যায়, কেউ থাকে না আর, তাহলে উপায় কি হবে? সবাই যদি কোনো জায়গায় গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তো আরেক মুশকিল। এই জন্য তিনি কিছু লোককে ইলম শিখার জন্য পেছনে থাকতে বললেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুমিনরা যেন সবাই আবার একসঙ্গে বের না হয়ে যায়, কোনো দিকে যুদ্ধ জিহাদ বা দ্বীনের কাজের জন্য এক দেশ থেকে আরেক দেশে সবাই যেন আবার না চলে যায়। কিছু লোক কেন থাকবে না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটি দল থেকে ছোট ছোট একটি অংশ, উম্মত যেখানে যে হালতে থাকে তাদের মধ্যে থেকে একটা ছোট্ট অংশকে অবশ্যই বের করতে হবে যারা দ্বীনের ইলম শিখবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, বড় বড় আলেম হবে, কোরআন হাদিসে বিশেষজ্ঞ হবে, ফতোয়া ফিকহ এই সমস্ত জ্ঞান অর্জন করবে, তাফসীর হাদিস, যাতে তারা এই ইলম শিখে এসে পরবর্তী পর্যায়ে তাদের কওমের কাছে যখন আসবে তাদেরকে তারা দ্বীনের কথা শোনাবে, তাদেরকে তারা দ্বীনের নসিহত করবে, দ্বীনের তালিম দেবে। আশা করা যায় তাদের কওম তাদের থেকে নসিহত শিখে সতর্ক হবে, আল্লাহর দিকে এগিয়ে আসবে। তাহলে এই আয়াতের মধ্যে এই প্রত্যেকটি যুগে যুগে, প্রত্যেক দেশে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জাতির মধ্যে মুসলমানদের একটা অংশ দ্বীনি ইলম শিখার জন্য প্রচেষ্টা চালাতে হবে, ভালো আলেম হওয়া লাগবে। কোন দেশে যদি ভালো আলেম না থাকে তাহলে লোকেরা বিভিন্ন জটিল প্রশ্ন নিয়ে কার কাছে যাবে? সবাই যদি অল্প একটু শেখে। এই জন্য ইলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইলম শিখার কাজ একটা হচ্ছে ফরদু আইন আর একটা হচ্ছে ফরদু কিফায়া। ফরদু আইনের অর্থ কি এটা কোনদিন আলোচনা করেছিলাম। ফরদু আইন কি জিনিস তাফসিরে আলোচনা হয়েছে নাকি করি নাই? আচ্ছা, ফরদে আইন একটা জিনিস, ফরদে কিফায়া একটা জিনিস। প্রথমত একটা হাদিসের দিকে আমরা আসি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা শুনছেন তো? আবার ওয়া মুসলিমা শুনছেন নাকি? ওয়া মুসলিমা ভুল। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ফুল স্টপ। ওয়া মুসলিমা কেউ কেউ অ্যাড করেছেন, এই রেওয়ায়াত সহি নয়। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের ইলম অর্জন করা ফরজ।
এই মুসলিম বলতে নারী পুরুষ উভয়কেই ইনক্লুড করা হয়েছে। এখন প্রত্যেক মুসলিমের উপর কতটুকুন জ্ঞান অর্জন করা ফরজ? সবার উপরে যদি বড় সবাইকে মুহাদ্দিস হওয়া লাগবে, মুফাসসির হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, তাহলে এটা কি সম্ভব নাকি? না। তাহলে এই জন্য দুই ভাগ করা হয়েছে। লেইম্যান সাধারণ মানুষের জন্য ফরজে আইন, আর যারা বিশেষজ্ঞ হবেন অনেক জানবেন তাদের ওই লেভেলটা হচ্ছে ফরজে কিফায়ার লেভেল। ফরজে আইন, আইন শব্দের অর্থে কি? আমরা মনে করছি আইন গাইন, এই এক আইন আছে, আইনের অনেক অর্থ আছে। আইন মানে ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তির উপরে যেটা ফরজ। নামাজ কেমনে পড়তে হবে, কি কাজ করে নামাজ ভেঙ্গে যায়, নাপাক হয়ে যায় কেমনে, নাপাকি কেমনে দূর করতে হয়, এগুলো সবার শিখতে হবে না? বড় শিক্ষিত কম শিক্ষিত লেখাপড়া মাদ্রাসা স্কুলে মোটেই জান নাই, তাদেরকেও এটা শেখা ফরজ। এটা হলো ফরজ আইন। এই ইলম কেউ যদি মিস করে, কবরে গেলে জিজ্ঞাসা করলে যদি তুমি কি জানতে যে এইরকম ব্যবসা করা হারাম? আল্লাহ, আমি তো জীবনে এটা শুনি নাই, জানতেও পারি নাই। তো না জানার কারণে কি আল্লাহ ছেড়ে দিবেন? তো এইটা জানাও ফরজ। তলাবুল ইলমে ফরীদাতুন, এই লেভেলের জন্য এটা জানতে হবে। এরপরে কোন কোন ফরজে আইনের জ্ঞান বাড়তে থাকে। যেমন আপনি ধনী ছিলেন না, যাকাত আপনার ফরজ নাই, এখন যাকাতের ইলম না শিখলেও চলবে। যেই পয়সা হয়ে গেল তখন যাকাত কতটুকু হলে দেওয়া ফরজ, ওইটা শিখা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। হজ করার টাকা নাই আপনার কাছে, 500 টাকার বেশি নাই, 500 পাউন্ডের বেশি নাই, হজ ফরজ হবে না। কত হইলে ফরজ হবে? 5-6 হাজার পাউন্ড থাকা লাগবে এই জমানায়। যখন আপনার এই টাকা হয়ে গেল 5-6 হাজার পাউন্ড, হজ ফরজ হয়ে গেছে, এখন এইটা শিখা, হজ কেমনে করতে, হজ কবে করতে হবে, হজ করার জ্ঞান অর্জন করা, এটা আপনার জন্য ফরজ হয়ে গেছে। তাহলে ফরজে আইনের লেভেলের মধ্যে আবার ব্যবধান আছে। আপনি ব্যবসা বাণিজ্য করেন না তেমন, তাহলে আপনি কিতাবুল বুয়ু পড়েন নাই, ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত ফিকহ পড়েন নাই, চলবে, অসুবিধা নাই, গুনাহ হবে না। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন, তখন মুআমালাত, বুয়ু, বেচা কিনার জন্য যে কিছু বিষয় আছে শরীয়ত মতো, এটা জানা আপনার জন্য কি ফরজ। এখন আমরা যারা ব্যবসায়ী আছেন, কয়জন ব্যবসা সংক্রান্ত মাসালা শিখে ব্যবসায় হাত দিয়েছি বলেন? না শিখেই তো ব্যবসা করছি। এই জন্য অনেক ভুল করে ফেলি। যেমন আপনার টাকা কম, আরেকজনের টাকা দিল, যে আমার টাকাটা খাটান, আমার কিছু লাভ নেই, আচ্ছা দিয়ে দেবো না, কিছু দিয়ে দিলেন। এই কিছু দিয়ে দেওয়া এটা কি হয়ে গেল? এটা হারাম, সুদ হয়ে গেল। আপনি তার টাকাটাকে ইনভেস্টমেন্টের আকারে ঢুকাতে হবে, একটা ফর্মুলা আছে, ফর্মুলার ভিতরে ফেলতে হবে। লাভ ক্ষতি দোনোটার জিম্মাদারি সে নিবে। যদি বলে যে না আমার ক্ষতির দরকার নেই, আপনার ক্ষতির চিন্তা করা লাগবে না, যা পারি আপনার লাভ দিব, ক্ষতির কোনো দায়িত্ব আপনার নাই, এটা সুদ হবে না হালাল হবে? সুদ হয়ে যাবে। এগুলো শিখতে হবে। এ হলো এক্সাম্পল ফরজে আইনটাও কিভাবে পর্যায়ক্রমে কিছু কিছু বেড়ে যায়, অবস্থা অনুযায়ী পরিমাণ বাড়ে। তার উপরে হলো ফরজে কিফায়া, যে উম্মতের ভিতরে একটা গ্রুপ অফ আলেম যদি থাকে প্রত্যেকটি এলাকায়, কোন এলাকায় শতকরা কয়জন হওয়া লাগবে এইভাবে ফিক্স করে দেয়নি, কিন্তু মোটামুটি নিজস্ব এরিয়ার ভিতরে অন্তত ওই দেশে, ওই অঞ্চলে, ওই লোকালিটিতে এরকম আলেম থাকা লাগবে। এরকম আলেম তৈরি করা উম্মতের জন্য ফরজ কিফায়া। কেউ যদি এরকম আলেম না হয়, আলেম হওয়ার জন্য নিজের ছেলে না দেয়, আলেম হওয়ার জন্য মাদ্রাসা করতে পয়সা করি না দেয়, যে জন্য কোনো আলেমই হলো না ওই এলাকায়, এরকম কোনো বড় আলেম পাওয়া গেল না, মাসা নিয়ে লোকেরা রাস্তায় রাস্তায় ঘুরছে, সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে ওই এলাকার সমস্ত উম্মত গুনাহগার হয়ে যাবে। ফরজে কিফায়া তরক করার জন্য সবাই গুনাহগার হয়ে যাবে। আর এইরকম আলেম তৈরি করে রেখে দিতে হবে। আর এই আলেমগুলো হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। ওয়া আনাল আম্বিয়া লাম ইউআল্লিফু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা টাকা পয়সার কোনো উত্তরাধিকারী রেখে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলম রেখে গিয়েছেন। ফামান আখাযাহা আখাযা বিহাযিন ওয়াফির, যে ব্যক্তি এই নবীদের রেখে যাওয়া ইলমকে সংগ্রহ করে, হাসিল করে, সে ব্যক্তি বড়ই সৌভাগ্যের অধিকারী হয়ে যায়। তাহলে এইরকম উম্মতের একটা বড় অংশকে ওলামা হিসাবে দায়িত্ব পালন করার জন্য, এই দিনের ইলমের বিশেষজ্ঞ হওয়ার জন্য এই আয়াতে ফরজ
কিফায়া দায়িত্ব করে দিয়েছে। এই জন্য আমাদের দরকার প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি এখানেও আমাদের নিজেদের থেকে আলেম তৈরি করার জন্য আমাদের কিছু লোকের দায়িত্ব নেওয়া দরকার। নিজেরা কেউ ছেলেকে আলেম বানাবো, বাকিরা মাদ্রাসা তৈরি করার জন্য, পরিচালনা করার জন্য অর্থনৈতিক সাহায্য করব। এই জন্য কোঅপারেশন করা উম্মতের জন্য ফরজে কিফায়া হয়ে যায়। এই একটা জিনিস যে যুদ্ধ জিহাদে যখন যাবা সবাই দৌড় দিও না, কিছু লোককে ইলম শেখার জন্য তোমরা বরাদ্দ করে দিও, রেখে দিও, তারা যেন বাকিদেরকে তারা যখন যুদ্ধ জিহাদ করে বিভিন্ন সংগ্রাম করে চলে আসে ইলম শিখতে পারে। এই ব্যবস্থা তোমাদের সমাজে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ। এখানে বলা হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা ওই লোকগুলো যারা কাফের হয়ে তোমাদের দুশমনী করছে ওই সময়ের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ, আর যুদ্ধ করতে গেলে তোমরা যখন যুদ্ধ করবে তখন শক্তভাবে মোকাবিলা করবে। এখন যুদ্ধের ময়দানে গিয়ে যদি এখন সৈন্য আরেকজনকে লড়াই সামনে গিয়ে বলে যে হারে আমার তো ভয় লাগে, অথবা আমার তো এই বেচারা আমার সামনে, তাকে আমি করুণা করে ছেড়ে দেই, এরকম কোন সেনাবাহিনী দুনিয়াতে আছে নাকি? এটা নাম কি যুদ্ধ হয়? তখন করুণা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। দুশ্মনের সঙ্গে মোকাবিলা, দুশ্মন তোমাকে মারবে, তুমি দুশ্মনকে মারবে, এর নামই তো হলো যুদ্ধ। তো ওই সময় তোমাদের কারো যেন কোনো ইতস্ততা সৃষ্টি না হয়ে যায়। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য দুশ্মনের মোকাবিলায় শক্ত অবস্থানে থাকতে হবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে নাও যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে আছেন। তোমাদের সঙ্গে আল্লাহ থাকবেন যদি তোমাদের ভিতরে তাকওয়া থাকে। আর তোমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, খালি যুদ্ধ করতে যাও তাকওয়া ছাড়া, এই যুদ্ধে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন না। তাহলে যুদ্ধ করতে গেলেও সেখানে আবার তাকওয়া, আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু যেন না করে। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। এরপরে আসলো মুনাফিকদের কথা। এই মুনাফিকদের অবস্থা হচ্ছে, যখন তবুক থেকে তারা ফেরত আসলো, তারা তো ধরা পড়ে গেল, কারা কারা মুনাফিক পরিচয় ক্লিয়ার হয়ে গেল। এখনো তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডিক্লেয়ার করে দিলেন এগুলো সব মুনাফিক, এগুলো আলাদা করে দাও, এগুলো মুসলিম না, এটা তিনি ঘোষণা করেননি। কারণ তারা মৌখিকভাবে দাবি করেছে তারা কি মুসলিম, আর কাজে তারা মুনাফিক, লুকিয়ে লুকিয়ে মুনাফিকি করে। এই জন্য ইসলামী নেতৃত্ব তাদেরকে মুনাফিক হিসাবে ডিক্লেয়ার করার কথা নয়। তো তারপরে তাদের পরিচয়কে এমনভাবে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, নাম ধরে ধরে না বললেও তাদের খাসলতগুলো, তাদের বিভিন্ন অপকর্মগুলোকে তুলে ধরেছেন, যাতে করে মুসলমানরা তাদের ব্যাপারে অন্তত সতর্ক থাকে। কারণ মুনাফিকদের মাধ্যমে দুশমন কি করবে? ষড়যন্ত্র পাকাবে, ক্ষতি করবে। সেই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন, যখন কোনো সূরা নাজিল হয়ে যায়, নতুন করে কোনো আয়াত আসে, কারণ ওহী তো কন্টিনিউ করছে, আজকে কিছু আসছে, কালকে কিছু আসবে, আবার আরেক সময় সকালে আসছে, বিকালে আরেক ওহী আসছে, এরকম যখন ওহী নাজিল হয়, ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাদিহি ঈমানা, তাদের মধ্যে মুনাফিকরা বলা বলি করে, এই যে নতুন ওহী নাজিল হয়েছে, এখন কার কার তোমাদের ঈমান বাড়ছে নতুন ওহীর কারণে বলো দেখি। যোগ করে, দেখছেন, উপহাস করে, বিদ্রূপ করে, অথবা কোনো মোমেনদেরকে গিয়ে মাঝে মাঝে খোঁচা দিয়ে কথা বলে, তোমার ঈমান কদ্দুর বাড়লো এখন, এই যে নতুন ওহী আসছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন, ঠিকই যারা ঈমানদার, প্রত্যেকবার যখন ওহী আসে, যখনই আল্লাহর কাছে কিছু নাজিল হয়ে যায়, এটা তাদের ঈমান বাড়িয়ে দেয়। নতুন নতুন ওহী হোক আর আগের নাজিল হওয়া কোরআন হোক, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তাদের সামনে কোনো আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এটাই হওয়ার কথা, এটা ঈমানের লক্ষণ। এই জন্য আমরা যখন কোনো ইসলামিক মাহফিলে বসি, আমাদের মনের মধ্যে জজবা আসে,
আমাদের মধ্যে জাওক পয়দা হয়, দিনের দিকে এগিয়ে আসার জন্য হিম্মত পয়দা হয়। আর যে ঘন্টা খানিক শুনলো, 1.5 ঘন্টা শুনলো, কোনো খবর নাই, তাহলে ইমান বাড়লো না কমলো? এই বেচারার কমে গেল। যাদের মোটামুটি ইমান আছে ঠিক মতো, তাদের ইমানটা ওই জায়গায় বসে থাকার কথা না। ওই সময় ইমান অবশ্যই কি করতে হবে? বাড়তে হবে। মনের ভিতরে জজবা বাড়বে, আবেগ বাড়বে, ইমোশন বাড়বে। আর তারা অত্যন্ত আনন্দিত হয় সুসংবাদ পেয়ে, যে এক একটি আয়াতে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর খবর আছে। আর মুনাফিকদের মন খারাপ হয়ে যায়, তাদের ব্যাপারে অনেক দুঃসংবাদ আছে। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। আর মুত্তাকি মুমিনদের বিপরীত যারা আছে, মুনাফিক প্রকৃতির, যাদের অন্তরে রোগ আছে। মুনাফিকদের রোগ কোন জায়গায়? অন্তরের ভিতরে, দিলের ভিতরে রোগ। তাদের অবস্থা কি? ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদেরও কিছু বাড়ে। কোনটা বাড়ে? নাপাকি যা ছিল আরো বাড়ে। পঙ্কিলতা বাড়তে থাকে, নতুন করে করে আরো উপরের দিকে যায়। তাদের নাপাকি বাড়ে, তাদের নিফাক আরো বেড়ে যায়। ওয়ামাতু ওয়াহুম কাফিরুন, বাড়তে বাড়তে হয়তো শুরুতে একটু সুবিধাবাদ জিন্দাবাদ ছিল, কিছু ইসলাম কিছু কুফর, এরকম কিছু নামাজও পড়ে, মাঝে মধ্যে আবার কাফেরদের সঙ্গে যোগাযোগ করে। এরকম করতে করতে বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন তাদের মৃত্যুর সময় হয়ে যায়, পুরো কাফের হয়ে মৃত্যুবরণ করে। এরকম মুসলিম উম্মার ভিতরে আজকালকার জামানা পাওয়া যাবে কিনা? আছে, কিছু আছে যে না আমি এত কড়া মুসলিমও না, আমি মোটামুটি একরকম আছি আর কি, একটু সুবিধাবাদ মার্কা না, আমি এত কড়া মুসলিম না, আমি খুব উদার মুসলিম, আমি সবকিছুর সঙ্গে নিজেকে খাপ খাইতে পারি, এরকম কিছু লোকের ধারণা। কিন্তু এইরকম করতে করতে লোকটা যদি করতেই থাকে, তাহলে তার পরিণতি কি? কালিমাতুল ইমান নিয়ে পড়তে পারবে না, কুফরের কালিমা নিয়ে মরবে। তার কপালে ইমানের মৃত্যু হবে না, কুফরের মৃত্যু হবে। কাজে সুবিধাবাদ জিন্দাবাদ করে ইসলামের মধ্যে টিকে থাকা যায় না। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। এই মুনাফিক প্রকৃতির লোকগুলো, তারা কি দেখে না যে প্রত্যেকটি বৎসর তাদেরকে একবার দুইবার করে পরীক্ষা করা হয়, তারপরেও তারা তওবা করে না এবং শিক্ষা গ্রহণ করে না। প্রত্যেকবার যখন একটা ঘটনা ঘটে, কোনো বদর হয়েছে, ওহদ হয়েছে, খন্দক হয়েছে, তাবুক হয়েছে, মাঝখানে ছোটখাটো অনেকগুলো হয়েছে, এগুলোর মধ্যে যাওয়ার ক্ষেত্রেই তো তারা মুনাফিকি করে। প্রত্যেকবার আল্লাহ তাআলা তাদেরকে চান্স দেন, আগের বার মুনাফিকি করেছে, পরের বার অন্তত রিয়েলাইজেশন হয় কিনা, আত্মসমালোচনা হয় কিনা, ঠিক আছে এবার যাই আমি সিনসিয়ারলি আল্লাহর রাস্তায় জানমাল কোরবান করি, তাও করে না। এরা কোনো তাওবাও করে না, শিক্ষাও গ্রহণ করে না, তারা তাদের সুবিধাবাদের তরিকার মধ্যে থাকতে চায়। وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ, আবার আসছে, যখনই কোনো সূরা নাজিল হয়, নতুন করে কোনো আয়াত নাজিল হয়ে যায়, একে অপরের দিকে দেখে, এরকম করে দেখে, তার সে কিরকম করে ফিল করে, তার ফিলিং কি, তোমার কেমন লাগলো, কোন রকমে ইশারায় কথাবার্তা বলে নিজেরা, আর বাকিরা তাদের দিকে তাকায় কিনা এটাও দেখে। কারণ মুমিনদের ভিতরে এক রকমের রিয়াকশন হয়, আর মুনাফিকদের ভিতরে আরেক রকমের রিয়াকশন হয়। তো ইমান তো বাড়ে নাই, উল্টাটা বেড়েছে। কারোর দিকে চেহারার দিকে তাকিয়ে যদি তার লাইনের হয়, তাহলে তো চোখের ইশারায় কিছু বিনিময় করে, আর অন্যরা যদি হয় তাহলে লুকানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সুম্মান সারাফু, উঠে চলে যায়, কোনো আগ্রহ থাকলো না এটা আমল করার, এইভাবেই উঠে চলে গেল। এই কোরআন তার ভিতরে ঢুকলো না, এর কোনো এই ফিলিং তার মধ্যে আসলো না, তো এই চলে গেল, সে শুনে কোনো লাভ হলো না তার। সারাফাল্লাহু কুলুবাহুম
বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এই যে তারা দিল বক্র করে শক্ত করে ঢুকতে দিল না, উঠে চলে গেল, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের দিলকে কোরআন থেকে সরিয়ে দিলেন। মানুষ যখন কোরআন থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়, আল্লাহ তাআলা তার দিলকে ইসলাম থেকে আরো সরিয়ে দেন। যত সীমা লঙ্ঘন করবে তত সে ইসলাম থেকে আরো দূরে যাবে, আল্লাহর আযাবের দিকে আরো দ্রুত গতিতে যাবে। তাহলে এখানে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কাছের দিকে এগিয়ে আসে, আল্লাহ তাআলা কি করেন, তার দিকে আরো এগিয়ে আসেন। একটা হাদিস কি আসছে, যে ব্যক্তি দ্বীনের দিকে আসতে চায়, এক বিগত, আল্লাহ কদ্দুর আসেন তার কাছে, এক হাত। যে এক হাত আসে, আল্লাহ এক গজ তার দিকে যান। যে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যান। তা আমি যদি আল্লাহর দ্বীনের দিকে যাই, আল্লাহ আমাকে দ্বীনটা আরো বেশি করে দিবেন। আর আমি যদি উল্টা দিকে যাই, দ্বীনকে ঘৃণা করি, অপছন্দ করি, দ্বীন থেকে সরে যাই, আল্লাহ দ্বীনকে আরো সরিয়ে নেবেন আমার কাছ থেকে। এটা অভিশাপ। এই জন্য উলামায়ে কেরাম এর আলোকে বলেছেন, মিন আলামাত কবুলুল হাসান আল হাসানাতু বাদা আউল হাসানা তাতি বিহাসানা। একটি নেক কর্ম আরো নেক কর্ম নিয়ে আসে আপনার কাছে। একটা নেক কাজ করেছেন, আরো নেক কাজ সেটা জোগাড় করে নিয়ে আসে আপনার জন্য। আর আসাইয়া তাতি বিসাইয়া, আর গুনাহ করলেন, এই গুনাহ আরেকটা গুনাহকে জোগাড় করে। তাহলে যখনই আমরা নেকির কাজে যাই, আশা করতে পারি আল্লাহ তাআলা আমাকে আরেকটি নেকির কাজের সুযোগ দিবেন। আর যখন গুনার দিকে চলে যায়, সতর্ক না হলে আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি হেফাজত না করেন, এই গুনাহ আরেকটা গুনার দিকে আমাকে টেনে নিয়ে যাবে। মদ খাওয়ার প্র্যাকটিস করেছে, মদ তাকে জেনার দিকে নিয়ে যাবে। জেনার প্র্যাকটিস করেছে, জেনা তাকে মদের দিকে নিয়ে যাবে। এইভাবে করে একটা আরেকটাকে টানে। তো এইভাবে যে তারা জেনে শুনে এত বড় নিয়ামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওনার কাছে ওহী নাজিল হচ্ছে, তারা দেখতে পাচ্ছে, সেই নবীর কাছ থেকে তারা শিখে না, কত দুর্ভাগাও তারা হতে পারে। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, আসলে এরা অত্যন্ত দুর্ভাগা কওম, যারা বুঝতেই চায় না, বুঝার কোনো চেষ্টা তারা করে না। অত্যন্ত অবুঝ মনে হয় যেন, তারা বুঝার চেষ্টা করে না। যে ব্যক্তি বুঝতে চায়, আল্লাহ তাকে বুঝ দেবেন। আর যে বুঝতে চায় না, তাকে আল্লাহ বুঝতে দেবেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ তাআলা খায়ের, কল্যাণ দিতে চান, ভালো কিছু দিতে চান, তাকে আল্লাহ দ্বীনের সমঝ দান করেন। সে অ্যাপ্রিসিয়েট করে, প্রতিটি কথা তার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয়, তার দিলের ভিতরে ঢুকে যায়, সে হোল হার্টেডলি গ্রহণ করে। তো এই হলো সূরার কথা, কোরআনের কথা, আয়াতের কথা নাজিল হলে। আর মানুষটা কেমন, সে মানুষটা কোন মানুষ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই নবীর সঙ্গে তোমরা দূরত্ব বজায় রাখো, এই নবীর সঙ্গে তোমরা এরকম আচরণ করো। কেমন নবী তোমরা চিনেছ? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে মানুষ, লাকাদ জাআকুম, তোমাদের কাছে নিশ্চয়ই এসেছে রাসূল, এমন একজন রাসূল, মিন আনফুসিকুম, যিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। উনি আরেক দেশ থেকে আসেননি, অন্য ভাষাভাষী না, অন্য জাতির না, হে আরব লোকজন, তোমাদের মধ্য থেকে এসেছে। আজিজুন আলাইহি মা আনিতুম, যে কাজে তোমাদের কষ্ট হয়, তোমাদের কোনো বিষয় কষ্ট হয়ে গেলে সেই বিষয়ে উনি সাংঘাতিকভাবে ফিল করেন, অত্যন্ত দরদি মনোভাবে তোমাদের জন্য। কিসে তোমাদের কল্যাণ হবে, যার ব্যাপারে তিনি সবসময় উদ্গ্রীব থাকেন, আর কিসে তোমাদের ক্ষতি হবে, সে ব্যাপারে তিনি সতর্ক থাকেন, এবং তোমাদের ব্যাপারে অত্যন্ত কল্যাণকামী, এত শুভাকাঙ্ক্ষী নবী, তার সঙ্গে তোমরা এরকম আচরণ করো। হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে তিনি সাংঘাতিক সংবেদনশীল, কিসে তোমাদের উপকার হবে সেই বিষয়ে তিনি সারাদিন চিন্তা করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর যারা মুমিন তাদের জন্য তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত
তিনি নম্র এবং দয়ালু, খুবই সংবেদনশীল এবং দয়ালু। রাউফ এবং রাহিম, এখানে রাউফ আল্লাহ নন, রাহিম ও আল্লাহ নন। এখানে এই বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে কার জন্যে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখান থেকে দলিল পাওয়া গেল আপনি কারো নাম শুধু রহিম রাখতে পারবেন অথবা আব্দুর রহিম রাখতে পারবেন। যখন রহিম রাখবেন তখন দয়ালু, মানুষ যেরকম দয়ালু হতে পারে ওই অর্থে ব্যবহৃত হয়েছে। আর যখন আব্দুর রহিম রাখেন তখন ওই রহিমটা কার নাম হয়? আল্লাহর নাম হয়ে যায়, তখন তাকে আব্দুর রহিমই ডাকা উচিত। আল্লাহ তাআলার নামে যে আমরা অনেকবার আলোচনা করেছি 99টি যে সিফাতি নাম আছে, এগুলোর কোনোটা আব্দ ছাড়াও রাখা যায়, আবার কোনোটা আব্দ না বলে রাখা যায় না, তাই না? এখন এটা দুইটা পাওয়া গেল, রাউফ এবং রাহিম, নম্র স্বভাবের দয়ালু প্রকৃতির, দুইটাই রউফ এবং রাহিম কাছাকাছি অর্থ। তাহলে কারো নাম আব্দুর রউফ হইতে পারে, শুধু রউফও হইতে পারে, আব্দুর রহিম হতে পারে, শুধু রাহিমও হতে পারে। রহমানের কি অবস্থা? এটা আব্দুর রহমান ছাড়া জায়েজ নাই। কারণ শুধু রহমান সাহেব কেমন আছেন এইটা বলা যাবে না। রহমান কে? আল্লাহ। রহমান একমাত্র আল্লাহ। কিন্তু রাহিম মানুষও হতে পারে, আল্লাহও হতে পারেন। তবে মানুষ আর আল্লাহ কি সমান রহিম? নো। আল্লাহর রহমত কত বেশি। মানুষ যেরকম দয়ালু হয় আল্লাহও দয়ালু, দোনো দয়ালু সমান? নো। তাহলে কিছু কিছু নাম আছে আল্লাহ তাআলার এভাবে রাখা যায়। আব্দুর রহমান, আব্দুর রহমানই রাখতে হবে, সেভাবেই ডাকতে হবে। আব্দুল হাই, আব্দুল কাইয়ুম, আব্দুল খালিক, আব্দুল রাজ্জাক, আব্দুল রাজেক, এগুলো সব আব্দ ছাড়া কোনোটাই রাখাও যাবে না, ডাকাও যাবে না, আব্দুল সহকারে রাখতে হবে। তো এইগুলো নাম রাখার সময় একটু চেক করতে হবে। এখন সবাই এরকম নাম যাদের আছে বলবেন যে আমারটা কি চেক করে দেখেন তো। মাঝে মধ্যে টিভিতে গেলে লোকেরা নামের অর্থ জিজ্ঞাসা করে বসে থাকে। এগুলা কিছু তো অন্য সময় করাই ভালো, মজলিসের মধ্যে না, টিভির মধ্যে না, পার্সোনালি জিজ্ঞেস করে নেবেন। ওকে, রাইট। তাহলে এই নবী তোমাদের কাছে এসেছেন যিনি এত দরদি তোমাদের জন্য, তোমাদের জন্য এত সংবেদনশীল, এত কল্যাণকামী, সেই নবীর দুশমনি করা, তাকে কষ্ট দাও। ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে তারা যদি ফেরত চলে যায়, তারা যে ফেরত চলে যায়, আপনার কাছে আসে না, আমি এই নসিহত করে দিলাম, আপনাকে চিনাই দিলাম, চিনস নবীকে, তার মর্যাদা কি, তার শান কি, তিনি তোমাদের কত কল্যাণকামী, এত কিছু বলে দেওয়ার পরেও মুনাফিকরা যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আসে না, আপনাকে সম্মান করে না, কথা রাখে না, তাহলে আপনি এদের জন্য আফসোস করে আর এদেরকে হারিয়ে ফেললেন, এই দুঃখ কষ্টে ভোগার কোনো দরকার নেই। তারা যদি বড় দল অনেকেও চলে যায়, আপনি কোনো কেয়ার করবেন না। আপনি একটি কথা বলে দেন, হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করেছি। তোমরা মদিনা কিছু লোকজন মুনাফিকি করলে, তবুকের যুদ্ধে গেলে না, সামনেও যাবা না, পেছনেও যাওনি, তোমাদের কারণে আমার লোক কিছু কমে গেল, এগুলোর চিন্তা আপনি করবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। তাহলে এখানে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মুসলমানের আসল বল, ভরসা, সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, অস্ত্র ভান্ডারের প্রস্তুতি, অ্যাটম বোমা প্রস্তুতি, এইগুলো বড় ভরসা না অন্য কোনো জায়গায় ভরসা? আল্লাহর উপরে ভরসা। তো মুসলমানের ভরসা হবে, তাওয়াক্কুল একটা বিরাট জিনিস। এখন আল্লাহর উপর ভরসা করে আবার আল্লাহ তাআলা বলছে আল্লাহর উপর ভরসা করো, কিচ্ছু চিন্তা করো না, কোনো প্রস্তুতি নিও না, এটা বলছেন নাকি? না। ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তোমাদের শক্তি যতটুকু সংগ্রহ করা সম্ভব তোমরা প্রস্তুতি নাও, এটা নিতে হবে। কিন্তু ফাইনালি ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, এই সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে একজন মুমিন তার ব্যক্তিগত জীবনে, মুমিনদের সামগ্রিক জীবনে যেটা প্রস্তুতি নেওয়া দরকার, সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে কোনো কসুর করবে না, ত্রুটি করবে না, এটা নেওয়া ফরজ।
কিন্তু প্রস্তুতি সব শেষ করার পরে সে এখন তার ইয়াকিনের মধ্যে ঢুকাবে যে আমার এই প্রস্তুতি কোনো কাজে আসবে না যদি আমার আল্লাহর সাহায্য না আসে। ঠিক আছে না? এইটা তাওয়াক্কুল এবং আসবাব, উপায় উপকরণের ব্যবহার, মিনস গুলো, প্রিপারেশন গুলো জোগাড় করা, আর আল্লাহর উপর তাওয়াক্কুল একটা আরেকটা পরিপূরক। যেমন এক্সাম্পল এসেছে, এক বেদুইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুলের অনেক জরুরি কথা কোরআন হাদিসে এসেছে, তো আল্লাহর উপর ভরসা করা দরকার যে কোনো বিষয়ে। এখন আমার উটটা আল্লাহ ভরসা করে রেখে দিয়ে আসবো মসজিদে নামাজ পড়ার আগে, আল্লাহ ভরসা, আল্লাহ ইবাদত করবেন, নাকি বেঁধে রেখে আসবো, কোনটা করব? বলেন কোনটা করতে হবে? তো আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে না? আচ্ছা, দুইটা লাগবে। তিনি কে বলেন ইকলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে বাঁধো তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাহলে মুসলমানের দুইটা লাগবে। কেউ যদি আবার বলে কোনো কিছু সব আল্লাহর উপর ছেড়ে দাও, তাহলে এটাও মুশকিল। আল্লাহ তাআলা তো আমাদেরকে সমস্ত রিজিকের প্যাকেট তো জান্নাত থেকে এমনি করে পাঠিয়ে দিবেন না। আমাদেরকে বলছেন কাজ করো, রুজি রোজগার তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোথায় আল্লাহ রিজিক লুকিয়ে রেখেছেন খুঁজে খুঁজে বের করো, ব্যবসা করে চাকরি করে জোগাড় করো এগুলো। যদিও আল্লাহু খায়রুর রাজিকিন, সমস্ত রিজিক কার কাছ থেকে আসে? আল্লাহ তাআলাই উত্তম রিজিক দানকারী, তার কাছ থেকে ছাড়া কোনো জায়গায় রিজিক আসে না। তো এইভাবে একটা সুন্দর মানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটাই হচ্ছে সঠিক ইমানের পরিচয়। কেউ হয়তো আল্লাহ ভরসা করে কোনো প্রস্তুতি নেয় না, এটাকে বলা হয় তাওয়াক্কুল, এটার নাম তাওয়াক্কুল না। আর প্রস্তুতি নিয়ে আসবাবের উপর, উপায় উপকরণের উপরে কখনো তার ইয়াকিন বিশ্বাস নাই, তার একমাত্র বিশ্বাস হচ্ছে কার উপর? আল্লাহর উপর। এটা হচ্ছে তাওয়াক্কুল। কিছু লোক হজ করতে আসতো ইয়ামান থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কিছু লোক ইয়ামান থেকে হজ করতে আসছে, সাথে কোনো এই খাবার দাবার সম্বল কিছু নাই। তো কাফেলার সঙ্গে তারা আসে। এখন কাফেলার মধ্যে যদি 100 লোক থাকে, এখন 80-90 জনেতে খাবার নিয়ে আসছে, আর 10 জন আছে যে আর আল্লাহর উপর তাওয়াক্কুল। মানে কি? তখন উনি বললেন যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছো না, চিন্তা করছো মনে মনে, সবাই যখন খাইতে বসবে আর আমাদের কিছু নাই, আমাদেরকে তো কিছু কিছু দিবেই, এই চিন্তা করে আসো নাই? এইটার নাম হলো তাওয়াক্কুল। তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই। তাওয়াক্কুল করলে কিছু না কিছু সম্বল নিয়ে আসতা। তো এইরকম কিছু লোকের উল্টাপাল্টা তাওয়াক্কুলের কথা আছে। আর অনেকেই তাওয়াক্কুলের মধ্যে কোনো বিশ্বাস নাই, এটা এই ইয়াকিনও নাই, শুধু টাকা পয়সা, উপায় উপকরণ, আসবাবপত্র, এইগুলোর উপরে শুধুমাত্র বিশ্বাস এবং ইয়াকিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর তাওয়াক্কুল দিয়েছেন প্রস্তুতি নেওয়ার পরে। সর্বশেষে তাওয়াক্কুল হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এই জন্য আমি ডাক্তারের কাছে যাব, হসপিটালে যাব, কিন্তু আমার ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমার রোগ হয়ে গেলে আমাকে চিকিৎসা কে দিবেন? আল্লাহ। তাহলে ডাক্তারের কাছে যাব কেন? যদি আমার আল্লাহর মর্জি হয়, ডাক্তারকে তৌফিক দিবেন, ঠিক মতো আমার রোগটা ডায়াগনোসিস করবে আর ঠিক মেডিসিনটা প্রেসক্রাইব করবে। আমার আল্লাহ এইভাবে নিয়ে আসছেন। আর যদি আমার আল্লাহর মর্জি না হয়, শেফা দেবেন না, তাহলে ডাক্তার রোগও ধরতে পারবে না, যখন ধরবে তখন টু লেট, আর কোনো ওষুধও কাজ করবে না। রং ওষুধ ডাক্তারে দিয়ে দিবে, 6 মাস পরে বুঝতে বলে যে আমি তো রং ডায়াগনোসিস করেছি, রং ওষুধ দিয়েছি। এভাবে আমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদের ঈমান, ইয়াকিন, তাওয়াক্কুল থাকবে হাই লেভেলে। আর প্রস্তুতি নেওয়ার জন্য যেটা আমাদের ফরজ আল্লাহ করে দিয়েছেন, সাধ্যমতো প্রস্তুতি নিতে হবে। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আপনি কোন রবের উপর তাওয়াক্কুল করবেন? সে রবকে যিনি আরশে আযীমের রব। দুনিয়ার বাদশাহ, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি কাউকে কাছে নেয়, তাকে মন্ত্রী বানিয়ে ফেলে, তার শূন্যতার পরে সে লোক মনে করবে কি আমার আর কোনো চিন্তা নাই। কিরকম মানে সে প্রচন্ড আত্মবিশ্বাস তখন তার সৃষ্টি হয়ে গেল। কিন্তু যে মাখলুক তাকে নিরাপত্তা দিয়েছে, সেই মাখলুকের তো খবর থাকবে না, তার দম যাতে কতক্ষণ লাগবে। তো মোমেন রব্বুল আরশিল আযীম, যিনি সবচেয়ে বড় সিংহাসন আরশ, দুনিয়ার সিংহাসনকেও আরশ বলা হয়, কিন্তু যিনি রব্বুল আরশিল আযীম, যিনি সেই রবের, যিনি আরশের রব অরিজিনাল, সে আল্লাহ কত মহান, কত বড়, তার উপরে আপনি তাওয়াক্কুল করছেন,
তার উপরে তাওয়াক্কুল করলে আর কারো উপরে আপনার কোনো তাওয়াক্কুল করার প্রশ্নই আসে না, এবং কাউকে ভয় করার প্রশ্ন আসে না। এইভাবে তাওয়াক্কুল করে একজন মুমিন ব্যক্তিগত কাজে কর্মে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে মুসলিম উম্মাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এবং প্রয়োজনীয় শক্তি অর্জন করবে। এখন মুসলিম উম্মার যারা রাষ্ট্র পরিচালক তারা কার উপরে তাওয়াক্কুল করে বলেন তো? কোন কোন বড় বড় শক্তি আছে, তারা আমাদের পক্ষে আছে, তারা আমাদেরকে সিংহাসনে রাখবে, আর কোনো চিন্তা নাই, তাওয়াক্কুল হয়ে গেছে কোন শক্তির উপরে। এই রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে কি অবস্থা? উপায় উপকরণের দিকে শুধুমাত্র নজর যায়, আল্লাহর দিকে আমাদের নজরটা সহজে যায় না। অন্যের কথা না, আবার নিজের কথাই বলি যে জীবনে যতবার বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করেছি, কতবার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আর কতবার অমুক তমুকের উপরে ভরসা করেছি। এগুলা পরীক্ষা হয়ে যায় ইমানের। যখন কোনো পরিস্থিতিতে পড়ে যায় তখন বোঝা যায় যে ইমান তাওয়াক্কুল আছে কিনা আল্লাহর প্রতি। এই সময় একটা বড় পরীক্ষা হয়ে যায়। মনে করে অমুকরে ধরলে কাজ হয়ে যাবে, এমন ধরা ধরে। তো মাঝে মাঝে লোকদেরকে বলি যে মাখলুককে এত ধরে কোনো লাভ নাই, একটু আল্লাহকে ধরেন। মানুষের বিশ্বাসই হয় না, তা আল্লাহর তো দেখাও যায় না, শোনাও যায় না, কি অবস্থা, ধরি কেমনে, ধরাও যায় না। মানুষ তো পাওয়া গেছে নগদ, এইটাই বিশ্বাস করে বেশি। কত বুঝায়, এমন ভাবে আসে, মানে অমুক জায়গায় সুপারিশ করার জন্য অমুক বললে কাজ হয়ে যাবে ইত্যাদি। তো একটু বলি কিছু আল্লাহর কাছে বলেন। যেমন মনে করে, এক্সাম্পল দেই, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা। এখন মহিলা তার সঙ্গে আর ঘর করবে না, ওকে, তাকে নোটিশ দিয়ে দিচ্ছি তুমি চলে যাও। এখন বলে যে ইমাম সাহেব আপনি একটু বললে কাজ হয়ে যাবে, একটু ফোন করে দিবেন আমার বিবিরে। তা আমি বলি যে দেখেন, এরকম তো বহুত কিছু করছি, বেশি অভিজ্ঞতা বেশি ভালো না, ওকে। তারপর আবার বেশি করে বলা শুরু করলে কোনখান দিয়ে আবার কেস করে দেয় ইমামের বিরুদ্ধে, আমার সোশ্যাল সার্ভিসে গিয়ে, তখন তো মসজিদের অবস্থায় 12টা বাজবে। তা আপনি ইমামকে এভাবে ধরেন, আপনি আল্লাহকে ধরতে পারেন না, যান মসজিদে যান, আল্লাহর কাছে কাঁদেন, আবার তাহাজ্জুদের জন্য উঠেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন কি যে এখন আমি সবাইকে দেবো, যে যেটা চাও, কার কি আছে বলো আমি দেবো। তাহাজ্জুদের সময় প্রত্যেক রাত্রে আল্লাহ বলেন কিনা? বলেন। আরশ থেকে নেমে আসেন, শেষ আসমানে এসে আমাদেরকে ডাকেন। আল্লাহর দিকে যাবে না মানুষ, ওই মাখলুককে ধরে বেশি করে। এভাবে আবার কিছু আছে, ওই কলেজে ইউনিভার্সিটি লেখাপড়া করে ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসছে, এখন ভালোবাসার খবর বাড়িতে গিয়ে বলছে যে অমুক আমাকে যে প্রস্তাব দিয়েছে একটু, বা প্রস্তাব দিতে চায়, কোনো অবস্থাতেই হবে না। 5 বছর ঘোরাঘুরি করছে, 5 বছর এরকম কেসে ডিল করছে। তো আসে যে একটু আপনি বলেন, আমার বাবাকে বললে কাজ হবে। তা আমি সেটা একই কথা যে বলে দেখছি, খুব বেশি কাজ হয় না, অভিজ্ঞতা, ঠিক তো অভিজ্ঞতা থেকে বলছি। তো আবার বলে শোনো, যদি খুব চাও তো আল্লাহকে ধরো, তাহাজ্জুদের সময় গিয়ে ধরো, আল্লাহর কাছে চাও। এগুলো হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যে আমাদের নিজেদের কথাই বলি, অনেক সময় আমরা বিপদে পড়ি, কোথায় ছুটবো, কার কাছে যাবো, কাকে ধরবো, অস্থিরতা হয়ে যায়। যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে ধরলে, কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈর রহমান, এই এক্সাম্পলটা দেই হাদিসে। কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈর রহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরগুলো আল্লাহর 2টা আঙ্গুল দিয়ে এমনে করে ধরা। হ্যাঁ, ইকাল্লিবুহা হাইসু ইয়াশা, যেদিকে চান আল্লাহ ঘুরান। আল্লাহ আমার মা বাবার মনকে এদিকে পজিটিভ করে দাও, আল্লাহ আমার স্বামীকে পজিটিভ করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে পজিটিভ করে দাও। তুমি এই হাদিসের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলো। এই তাওয়াক্কুলের খবর এই উম্মতের কাছে আছে। এই তাওয়াক্কুলের খবর আর কোন উম্মতের কাছে আছে? কারো কাছে নাই। রব্বুল আরশুল আযীম এই উম্মতের কাছে আছে। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে আমরা যাই না বিপদে আপদে, মানুষের দ্বারা দ্বারে ঘুরি। এর নাম ঈমান। তাওয়াক্কুল ঈমানের অপরিহার্য অংশ। যার তাওয়াক্কুল দুর্বল, তার ঈমান কত শক্তিশালী? তার ঈমান দুর্বল। একটি হাদিসে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ক্বালা ইযা আসবাহা ওয়া ইযা আমসা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলে
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাবআ মাররাত ইল্লা কাফাহুল্লাহু মা আহাম্মাহু, তাহলে তার যত দুঃখ কষ্ট এবং সমস্যা আছে আল্লাহ তাআলা সবগুলো দায়িত্ব নিয়ে নেবেন। 7 বার করে পড়বে কি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই জিকিরটা, এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সমস্যা সমাধানের দায়িত্ব নিজ হাতে নেবেন। আসুন আমরা ইনশাআল্লাহ এইভাবে আমল করার চেষ্টা করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এরপরে ইনশাআল্লাহ আমাদের তাফসির হবে সূরা ইউনূসের তাফসির। আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা তৌফিক দিলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।